দুনিয়ার জমিনে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ধন দৌলত থেকে শুরু করে স্ত্রী পরিবার পরিজন, এগুলো সাময়িকের জন্য, এগুলো আমাদের চিরস্থায়ী নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য আবাদান জিন্দেগি রেখেছেন, যার নাম হলো আখিরাত। সেই জন্য আমাদেরকে দুনিয়ার সাথে সাথে আখিরাতের চিন্তা ভাবনা করা, দুনিয়ার সাথে সাথে আমাদেরকে পরকালের চিন্তা ভাবনা করা, এটা প্রতিটি মানুষের কর্তব্য এবং প্রতিটি মানুষের কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দুনিয়া করতে বলেননি, নিষেধ করেননি। আমাদেরকে দুনিয়াও করতে হবে, তার সাথে সাথে আখিরাতও করতে হবে। তবে দুনিয়ার করতে করতে দুনিয়াদারি হয়ে যাওয়া, দুনিয়াটাকেই সব মনে করা, দুনিয়াটাকেই সফল মনে করা, এটা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে চাইতে বলেছেন, আল্লাহর কাছে যে কামনা করতে বলেছেন, দোয়া করতে বলেছেন, সেখানেও তো আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ পাক কি বললেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ভালাই দান করো। হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভালাই দান করো। দুনিয়ার ভালাই বলতে কি বোঝায়? দুনিয়ার ভালাই টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পরিবার পরিজন, সুস্থতা, এগুলোই হচ্ছে দুনিয়ার ভালাই। তো আল্লাহ পাক বলছেন, তোমরা আমার কাছে চাও, আমার কাছে বলো, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভালাই দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং দুনিয়ার সাথে সাথে আমাকে পরকালেরও ভালাই দান করো, আখিরাতেরও ভালাই দান করো। ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াদারি করতে নিষেধ করেননি, টাকা পয়সা অর্জন করতে, ব্যবসা বাণিজ্য করতে, ধনবান হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে নিষেধ করেননি। আর নিষেধ করবেনই বা কেন? আপনার কাছে যদি ৫,০০০ টাকা থাকে, তবেই তো আপনি ১০০ টাকা আল্লাহর ঘরে দান করতে পারবেন। আপনার কাছে যদি দুনিয়ার অর্থ থাকে, তবেই তো আপনি গরিব মানুষকে সাহায্য করতে পারবেন, তবেই তো আপনি গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়াতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়া করতে নিষেধ করেন না। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াটাকেই সব মনে করা, দুনিয়াটাকেই সব কিছু মনে করা, টাকা পয়সাটাকেই আল্লাহ মনে করা। মানুষের টাকা পয়সা হলে আল্লাহর যে একটা শক্তি, আল্লাহকে ভুলে যায়। আমার টাকাটা যেন সব, আমার বাড়ি গাড়িগুলোই মনে হয় সব। এটা করা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, ওই লোকগুলো ধ্বংস হয়ে যাক, ওই লোকগুলোর জন্য ধ্বংস অনিবার্য, যারা অর্থ জমা করছে, যারা টাকা পয়সা একত্রিত করছে, আর বারবার তারা গণনা করছে, বারবার গুনছে, আমার কত টাকা, ব্যাংকে কত টাকা, ৯০ লাখ, আর ১০ লক্ষ হলে তো ১ কোটি হয়ে যাবে। জামা মালাহু ওয়া আদ্দাদা,
মাল জমা করছে আর বারবার গণনা করছে, আর মনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা এটা হয়ে গেছে যে এই মালই আমার সব, এই টাকাটাই আমার সব, আমাকে আর কিচ্ছু লাগবে না, আমার আর কোনো জিনিসের প্রয়োজন নাই, এটাই আমার সব। এইরকম হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। মালটাকে সব কিছু মনে করা, অর্থটাকে সব মনে করা। মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকা হচ্ছে দ্বিতীয় খোদা, এটা মনে করা। সব কিছু আমার টাকা করতে পারছে, আল্লাহর আবার কি দরকার, আল্লাহর রহমতের আমার কি প্রয়োজন, আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, আমার কিসের ভয়, আমাকে কাকে লাগবে, আমি সব কিছু করতে পারি। এইরকম ধ্যান ধারণা, এইরকম চিন্তা ভাবনা মানুষের অন্তরে জমা যখন হয়, মানুষ তখন আল্লাহকে ভুলে যায়, মানুষ তখন পরকালকে ভুলে যায়, মানুষ যেন তো একটা পশুতে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা পরকালের চিন্তা ভাবনা করো, পরকালের চিন্তা ভাবনা করো, দুনিয়া করো, দুনিয়ার সাথে সাথে পরকালের চিন্তা ভাবনা করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, দুনিয়াবির অর্থ জমা করো। যখন আজান হবে মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহর চরণে একটু লুটিয়ে পড়ো, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা চান। পরকালের জিন্দেগি একটা বিশাল জিন্দেগি, পরকালের জীবন একটা মহামূল্যবান জীবন, যেই জীবনে মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছে যখন মানুষ চলে যাবে, মানুষ যখন পরকালে চলে যাবে, কবরে যাওয়ার পরে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বিতীয়বার জিন্দা করবেন, মানুষকে যে আল্লাহ পাক হিসাব নেবেন পুঙ্খানুপুঙ্খভাবে, তার চিন্তা ভাবনা করা। আজকে মানুষ মনে করে যে মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে মানুষের কিস্সা কাহানি যেন একটা শেষ হয়ে গেল, মানুষের আর কিছুই থাকবে না। মরে যাওয়ার পরে মানুষের কোনো জিনিসের হিসাব হবে না, দুনিয়াটা যা কিছু করে নাও, মরে যাওয়ার পরে কিচ্ছুই হবে না, মাটিতে পুঁতে দেওয়া হবে, মাটিতে দাফন করে দেওয়ার পরে আর কিছু হবে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালু আইযা কুন্না ইজামান ওয়া রুফাতান আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 49, 49 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন, মক্কার কাফেররা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে বলছেন মানুষকে মরে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দা করবেন, মানুষকে উঠাবেন কবর থেকে, তো কিভাবে উঠাবেন, কিভাবে আল্লাহ পাক মানুষটাকে জীবিত করবেন? হিন্দু হলে তাকে চিতায় জ্বালিয়ে দেওয়া হলো, তার ছাই আকাশে উড়ে গেল, বাতাসে উড়ে গেল, কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। মুসলমান হলে তাকে মাটিতে দাফন করে দেওয়া হলো। 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস পর তার লাশ, তার বডি মাটিতে মিশে যায়, রেজা রেজা হয়ে যায়, পচে গলে একদম শেষ হয়ে যায়, হাড় হাড্ডি মাটিতে মিশে যায়। তো আপনি যে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পরকালে উঠাবেন, জিন্দা করবেন, কিভাবে উঠাবেন? কাইফা তুহিল মাউত, কিভাবে আল্লাহ পাক মানুষকে জীবন দেবেন? মক্কার কাফেরেরা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো। তাদের ধারণা ছিল যে দুনিয়াটাই শেষ, দুনিয়াটা করে নেওয়ার পরে মরে যাওয়ার পরে আবার কিসের হিসাব? মরে যাওয়ার পরে কোনো হিসাব হবে না, কোনো কিছু হবে না। তাদের চিন্তা ভাবনা এটা ছিল। তারা আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কিভাবে উঠাবেন আল্লাহ পাক যখন মানুষ মরে যাওয়ার পর, পচে যাওয়ার পর, গলে গলে রেজা রেজা হয়ে যাওয়ার পর কিভাবে আল্লাহ পাক উঠাবেন? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কাফেরদেরকে বলে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। 49 নম্বর আয়াতে মক্কার কাফেরেরা প্রশ্ন করল, আর 50 নম্বর আয়াতে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কার কাফেরদের প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, হে নবী, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি কাফেরদেরকে শুনিয়ে দাও, ওই অবিশ্বাসীদেরকে শুনিয়ে দাও, যারা পরকালকে যারা বিশ্বাস করে না, মরণের পরের জিন্দেগিতে যারা বিশ্বাস স্থাপন করে না, আপনি তাদেরকে শুনিয়ে দিন। হে নবী, আপনি তাদেরকে বলুন, কুনু হিজারাতান আও হাদিদা। আপনি কাফেরদেরকে বলুন, হে কাফেরেরা, অবিশ্বাসীরা, তোমরা যারা বলছো মানুষ মরে যাওয়ার পর হাড্ডে হাড্ডি যখন মাটিতে মিশে যাবে, রেজা রেজা হয়ে যাবে, মানুষটা যখন পচে গলে মাটিতে মিশে যাবে, আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করতে পারবেন না। কিভাবে সৃষ্টি করবেন? ও নবী, আপনি তাদেরকে বলে দিন, হিজারাতান আও হাদিদা, মরে যাওয়ার পর মানুষের বডিটা, হাড় হাড্ডিটা, এরা যদি পাথর হয়ে যায়, পাথরের চাইতেও বেশি শক্ত, যদি তারা লোহাও হয়ে যায়, তা সত্ত্বেও আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিটি মানুষকে কবর থেকে উঠাবো। মরে যাওয়ার পরে আপনি যদি পাথর হয়ে যান, পাথরের চেয়েও বেশি শক্ত যদি মানুষ লোহা হয়ে যায়, তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকে কবর থেকে উঠাবেন, সবাইকে কবর থেকে পুনরুত্থিত করা হবে, আল্লাহ পাক জীবন দেবেন। মক্কার কাফেররা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, না হয় এটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক মানুষকে মরে যাওয়ার পর কবর থেকে দ্বিতীয়বার পুনরুত্থিত করবেন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, কবর থেকে মানুষকে উঠানোর পরে দ্বিতীয় স্টেপে আল্লাহ পাক মানুষের সাথে কি ব্যবহারটা করবেন? দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক কি করবেন? মানুষকে উঠানোর পর কি করবেন আল্লাহ পাক? তো মহান রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তা'iরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মহান রব্বুল আলামিন এখানে বলেন, প্রতিটি মানুষকে আল্লাহ পাক কবর থেকে উঠাবেন, উঠানোর পরে মহান রব্বুল আলামিন প্রতিটি মানুষের গলায় তাদের আমলনামাটা ঝুলিয়ে দেবেন। সব মানুষের গলায় আমলনামা ঝুলিয়ে দেবেন। আজকে আপনি কি করছেন না করছেন, আপনার একটা রেজিস্টার মেনটেন হচ্ছে, আপনার একটা খাতা, একটা আমলনামা তৈরি হচ্ছে, সব কিছু ওখানে আল্লাহর ফারিস্তারা লিখে রাখছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন, দুইটা ফারিস্তা, এই দুইটা ফারিস্তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মানুষের কাছে নিযুক্ত করে দিয়েছেন। এই দুইটা ফারিস্তা প্রতিনিয়ত মানুষের নেক আমল এবং বদ আমলকে তারা লিপিবদ্ধ করে, সব তারা লিখে রাখছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ওরা সব জানে আপনি কি করছেন না করছেন। এই আমলনামাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঝুলিয়ে দেবেন সেদিন। আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়া হবে। গলায় ঝুলিয়ে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এখানে আল্লাহ পাক বলেন, মানুষের সামনে যখন আমলনামা খুলে দেওয়া হবে, আমলনামা খুলে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ যখন আমলনামাটা দেখবে, আমলনামা দেখার পরে তাদের চোখ যেন কপালে উঠে যাবে। আমলনামা দেখার পরে বলবেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় ভাগ্যের পরিহাস,
হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এটা আপনি কেমন আমলনামা বানিয়েছেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, একটি কোথাও ছোট্ট নেকি করেছিলাম ওটাও আপনি এই আমলনামায় লিখে রেখেছেন। কোথাও অন্ধকারে, রাতের অন্ধকারে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, কেউ দেখেনি, বাবা দেখেনি, মা দেখেনি, কোনো মানুষ যখন দেখতে পারেনি, অন্ধকারে একটা নেকির কাজ করেছিলাম সেটাকেও আপনি লিখে রেখেছেন, এবং গোপনে একটা গুনার কাজ করেছিলাম সেটাও আপনি লিখে রেখেছেন। মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, কেমন খাতা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কোথাও একটি ছোট্ট নেকি করা হলো সেটাও আপনি লিখে রাখলেন, কোথায় কি করেছি সব আপনি লিখে রেখেছেন। মালি হাযাল কিতাব, কেমন আমলনামা? আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, আমলনামাটা তোমরা যা করেছো সেটাই লেখা হয়েছে, 1 ইঞ্চি বাড়িয়েও লেখা হয়নি, 1 ফোঁটা জাররা পরিমাণ কমিয়ে দেওয়া হয়নি। আজকে তোমরা যা করেছো সব লেখা হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি নেকির কাজ করো সেটাও আমি আল্লাহ তোমাদেরকে আজ দেখাবো, আর যদি যাররা পরিমাণে গুনাহের কাজ করো সেটাও দেখানো হবে। আমার আমলনামা, আমার ম্যানেজমেন্টে তোমরা কোনো কিছু কমি পাবে না, কোনো পক্ষপাতিত্ব করা হবে না, আমার বিচারের মধ্যে কোনো পক্ষপাতিত্ব চলবে না। আজকে দুনিয়ার বিচার, যার দিকে লোক বেশি আছে, যার টাকা আছে তার দিকে বিচারের রায় চলে যায়। সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সিভিল কোর্ট বলুন, দুনিয়ার যতগুলো বিচার ব্যবস্থা আছে সব কিছু এরা সংখ্যাগরিষ্ঠতার দিকে দেখে, যাদের দিকে লোক বেশি, যাদের ক্ষমতা বেশি, যার টাকা বেশি, তাদের দিকে রায় চলে যায়। কিন্তু মহান রব্বুল আলামিন বলবেন, আমার রাজত্ব এমন একটা রাজত্ব, আমার মিজান যেদিন কায়েম হবে, আমার দাড়িপাল্লা যেদিন কায়েম হবে, আমার বিচারের মধ্যে তোমরা কোনো কম বেশি পাবে না, যতটাই করেছো ততটাই বিচার হবে। আমলনামা খুলে দেওয়া হয়েছে, আমলনামা এবার আপনি দেখতে পাচ্ছেন, নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। মনে করুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমলনামা খুলে দিয়েছেন, আপনার আমলনামা আপনি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। এবার চিন্তা করুন, আজকে দুনিয়ায় যা করলেন না করলেন, এ যাবৎকালে কারো বয়স 50 বছর, কারো 20 বছর, কারো 30 বছর, এই বছর বৈশাখটার মধ্যে কত কি করলেন না করলেন সবকিছু তো লেখা আছে। আল্লাহ পাক যদি আমলনামাটা, ওই ডায়েরিটা বের করে দেন, কি হিসাব দেবেন একটু চিন্তা ভাবনা করুন, কি হিসাব দেবেন? এই মুহূর্তে যদি আপনি মরে যান, এই মুহূর্তে যদি আপনার মৃত্যুর ডাক এসে যায়, আপনি তো আর কিছুই করতে পারবেন না। আল মাউতু কাল গারিক, মৃত ব্যক্তি একটা জীবন্ত একটা মৃত মানুষ যখন মরে যায়, সে একটা এরকম হয়ে যায় তার পরিস্থিতি, যে একটা মানুষ যেমন জলে ডুবে যায়, মানুষ যখন জলে পড়ে যায়, সে যদি সাঁতার কাটতে জানে তাহলে সে সাঁতরিয়ে ডাঙ্গায় উঠবে, আর যদি সে সাঁতার কাটতে না জানে তাহলে তার ওই জলটা, ওই পানিটাই তো তার জন্য মরণ হবে। তো আল্লাহ নবী বলছেন, মানুষের মরে যাওয়ার পর পরিস্থিতিটা এরকম হয়ে যায় যে সে যদি সাঁতার কাটতে জানে তাহলে তার জন্য ঠিক আছে, আর যদি সাঁতার কাটতে না জানে তার কি হবে? তাই চিন্তা ভাবনা করুন, পরকালের জিন্দেগি একটা ভয়ঙ্কর জিন্দেগি হবে, ভয়ঙ্কর জিন্দেগি, আবাদান আবাদান জিন্দেগি হবে। আপনার মরণের গাড়িটা যদি এই সময় এসে যায়, আপনি যদি মরে যান, আর সেদিন যদি আল্লাহ পাক বলেন আমলনামা সামনে খুলে দেন, আমলনামা সামনে খুলে দেওয়ার পরে আল্লাহ যদি বান্দাকে বলেন, বান্দা আমলনামা পড়ে পড়ে হিসাব দাও, কি হিসাব দেবেন? কি হবে সেদিনের পরিস্থিতি? কে বাঁচাবে সেদিন? মা পলায়ন করবে আপনার কাছ থেকে, ভাই আপনার কাছ থেকে পলায়ন করবে,
মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন, সেই দিনের অবস্থাটা এরকম হয়ে যাবে, মানুষ ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা বাবা থেকে পালিয়ে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সেই দিন আমলনামাটা আল্লাহ পাক খুলে দেবেন। আমলনামার সামনে খোলা আছে, আপনি নিজের চোখ দিয়ে আপনার আমলনামা দেখতে পাচ্ছেন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ডার করে দেবেন, হাসরবাসী, আজকে তোমরা এক জায়গায় জমা হয়েছো, আমলনামা তোমাদের সামনে খোলা আছে। এবার তোমরা একটা কাজ করো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, ও হাসরবাসী, তোমরা একটা কাজ করো রে, তোমার আমলনামাটা তোমার চোখের সামনে খোলা আছে, এইবার আমলনামাটা পড়ে পড়ে, আমলনামাটা দেখে দেখে এবার তোমরা আমাকে হিসাবটা দিয়ে দাও। আমলনামা পড়তে বলা হবে আপনাকে, আমলনামা পড়ে আপনাকে হিসাব দিতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনে জানাচ্ছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, তোমার আমলনামা তুমি নিজে নিজে পড়ো, কোনো পড়ানেওয়ালা আসবে না, কোনো গাইডলাইন দাতা আসবে না, কেউ বাতানেওয়ালা আসবে না, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো টিচার আপনাকে, কোনো আলিম ওলামা পড়াতে আসবে না আপনাকে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, তোমার আমলনামা তুমি নিজে নিজে পড়ে হিসাব দাও। তোমার আমলনামা তুমি হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। চিন্তা করুন অবস্থা কি দাঁড়াবে মানুষের। আমলনামা যখন সামনে খুলে দেওয়া হবে, আমলনামা দেখার পরে কিছু মানুষের চোখ যেন চড়ক গাছ হয়ে যাবে, তাদের চোখ যেন কপালে উঠে যাবে। মহান রব্বুল আলামিনকে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ, কি হিসাব দেব, কি হিসাব দেব, আজকে আমাদের কত নামাজ কাজা। আল্লাহ পাক যদি বলেন, বান্দা, তোমাকে সব কিছু তোমার ছেড়ে দিলাম, আমি যাকাত ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম, বান্দা তুমি শুধু আমার কাছে নামাজের হিসাবটা দিয়ে দাও, আর তুমি সোজা জান্নাতে চলে যাও। যদি নামাজের হিসাবটা আপনার কাছে নেয়, 1 বছরের নামাজের হিসাব যদি আল্লাহ পাক চায়, অনেক মানুষ কিন্তু আমরা আটকা পড়ে যাব। 1 বছরের নামাজের হিসাব যদি আল্লাহ পাক চায়, বান্দা তোমাকে যে এত কিছু দিলাম, এত কিছু দিলাম, আমার বিনিময়ে, দেওয়ার বিনিময়ে তুমি আমার কাছে নামাজের হিসাবটা দিয়ে দাও। কি হিসাব দেব? অনেক মানুষ এখনো পর্যন্ত এই শিক্ষিতর যুগে, এই এত উন্নতির যুগে অনেক মানুষ এখনো পর্যন্ত আমরা সাপ্তাহিক নামাজি থেকে গেলাম। এত ওয়াজ, এত নসিহত, এত জালসা, এত বায়ান হচ্ছে, এখনো পর্যন্ত আমরা সাপ্তাহিক নামাজি থেকে গেছি, শুক্রবার শুক্রবার। অনেক মানুষ আমরা এখনো বাৎসরিক নামাজি থেকে গেলাম। কি হবে সেদিনের অবস্থা? একটু চিন্তা করুন। আল্লাহ পাক বলবেন, বান্দা আমার সামনে তোমাকে হিসাব দিতে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি নামাজের হিসাবটা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে মানুষ যখন হিসাব দিতে পারবে না, মানুষ যখন হিসাব দিতে পারবে না, আল্লাহ পাককে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পবিত্র কোরআন আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা সামি'না ফারজি'না নামাল সালিহা। পবিত্র কোরআনে সূরা হামিম সাজদা আয়াত নম্বর 12 মহান রব্বুল আলামিন বলেন, সেই দিনকে মহান রব্বুল আলামিন বলবেন,
তার সামনে কিছু মানুষ মাথাটা নত করে দেবেন, মাথা নত করে দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে আরেকটি বারের জন্য দুনিয়াতে পাঠিয়ে দাও, আর চুরি করব না, আর ডাকাতি করব না, আর রাহাজানি কিছুই করব না, আরেকটি বারের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, না না না, তোমাকে 60 থেকে 70টা বছরের মতো একটা লং হায়াত জিন্দেগি তোমাকে দিলাম, তুমি ওই জীবনে কিছু করতে পারোনি, আর দ্বিতীয়বার তোমাকে সময় দেওয়া হবে না। চিন্তা করুন সেই জীবনের। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, মসজিদ, আলিমউদ্দিন ভাই ফল বেচা 200 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তার দোকানের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। শাফিল মাস্টার আলমগীর সাহেবের ছেলে 100 টাকা দিলেন আল্লাহর ঘরে, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আরো 2 জন ব্যক্তি 200 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহর ঘর এমন একটি ঘর যেখানে মানুষ দান করলে যেটা সাদকায়ে জারিয়া হয়ে যায়, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাওয়া যায়। এই ঘরে যারা দান করছেন, হে আল্লাহ তুমি তাদেরকে সাদকায়ে জারিয়ার সওয়াব দান করো। তো মহান রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, বান্দা তুমি আমার সামনে হিসাব দাও। মানুষ তখন বলবে, আল্লাহ, হে আল্লাহ তোমার সামনে আমি হিসাব দিতে পারবো না, তোমার সামনে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। মহান রব্বুল আলামিনের সামনে তারা মাথা নত করে দিবে। আজকে আপনাকে অনেক নামাজের কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, দানের কথা বলা হয়, কিন্তু আজ আপনি খেয়াল রাখেন না, আপনি তোয়াক্কা করেন না। সেদিনকে আপনাকে আল্লাহ পাক যাকাত দিতে বলবেন না, সাজদা করতে বলবেন না, নামাজ করতে বলবেন না, তা সত্ত্বেও আপনাকে মাথা নত করে দিতে হবে। আর একটি ছোট্ট বাচ্চা আল্লাহর ঘরে 100 টাকা দিলেন, আল্লাহ পাক তাকে আদর্শবান নেক সন্তান হওয়ার তৌফিক দান করুন। ডাক্তার ইউসুফ আলী সাহেব 200 টাকা আল্লাহর ঘরে দিলেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আল্লাহ পাকের সামনে মানুষ তখন বলবে, আল্লাহ ওয়ালাউ তারা ইদিল মুজরিমিন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহা। মাথা নত করে দিবে, মাথা নত করে দিয়ে আল্লাহ পাককে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ রব্বানা, হে আমার রব, আবু সরনা, আজকে তোমার জাহান্নাম নিজের চোখ দিয়ে দেখতে পেলাম, ওয়াসামিনা, এবং জাহান্নামের গর্জন নিজের কান দিয়ে শুনতে পেলাম, ফারজিনা না'মাল সালিহা, হে আল্লাহ আমাকে আরেকটি বারের জন্য দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। এবার যখন দুনিয়ায় যাব আর চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, ছিনতাই করব না, মদ খাবো না, গাঁজা খাবো না, জুয়া খেলবো না। হে আল্লাহ শুধুমাত্র নেক কাজ করব, নামাজ ছাড়া কিছু বুঝবো না, যাকাত হজ ছাড়া কিছুই বুঝবো না। হে আল্লাহ শুধুমাত্র কল্যাণমূলক কাজ করব আর নেকির কাজ করব। আল্লাহ পাক তখন কি বলবেন? আল্লাহ পাক বলবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। ও আমার বান্দা, আমি যদি চাইতাম প্রতিটি মানুষকে আমি হেদায়েত দিয়ে দিতে পারতাম, আমি যদি চাইতাম প্রতিটি মানুষকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার বান্দারে এইভাবে যদি তোমাদের মতো সবাই আমার কাছে আর্গুমেন্ট পেশ করে, আপিল করে, আল্লাহ আরেকটি বারের জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও, আর চুরি করব না, রাহাজানি করব না, এইভাবে যদি সবাই আমার কাছে আপিল করে, আর্গুমেন্ট পেশ করে, আর যদি আমি সবাইকে পাইকারি দরে ক্ষমা করে দিই, তাহলে বলো আমার জাহান্নামে কে যাবে? আমার জাহান্নাম তো পুরোটা ফাঁকা পড়ে থাকবে। সবাই আসবে, আল্লাহ পাক আমাকে বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করো। আর সবাইকে যদি আমি ক্ষমা করে দিই, তাহলে আমার জাহান্নামে কে যাবে? আল্লাহ পাক বলবেন, না না না, ও বান্দা, আর তোমাকে ক্ষমা করা হবে না। 60 থেকে 70 বছরের জিন্দেগি, মহামূল্যবান জিন্দেগি। ছোট্ট বাচ্চা আব্দুল আলিম ভাইয়ের ছেলে 200 টাকা আল্লাহর ঘরে দিলেন, আল্লাহ পাক তাকে নেক সন্তান বানিয়ে দিন। আল্লাহ পাক তাকে আদর্শবান শিক্ষিত করার তৌফিক দান করুন।
আল্লাহ পাক বলবেন না, কাল্লা, আর তোমার সময় নাই, আর সময় হবে না। এই 60 থেকে 70 বছরের জিন্দেগি, এটা খুব মূল্যবান, এটা খুব দামি। যেই সময়টা চলে যাচ্ছে, এই সময় আর আপনি কখনো ফিরে পাবেন না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যেই সময়টা চলে যাচ্ছে, আপনার জিন্দেগি থেকে একটা মহা মূল্যবান সময় চলে যাচ্ছে। যেই সময়টা গড়িয়ে গেল, কালকেও আসবে দিনের 12টা, কিন্তু আজকের যেই সময়টা চলে গেল, এই সময় আপনি আর পাবেন না। আপনার জীবন থেকে একটা দিন কেটে যাচ্ছে, 2টা দিন কেটে যাচ্ছে, 1 বছর, 2 বছর, হাজার হাজার দিন চলে যাচ্ছে, কিন্তু আমাদের ঘুম এখনো ভাঙছে না। এখনো আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হচ্ছি না। এখনো পর্যন্ত আমরা মসজিদমুখী হচ্ছি না। এখনো পর্যন্ত আমরা 5 বার মুয়াজ্জিন আজান দিচ্ছে, এখনো আমরা কল্যাণমূলক কাজে আসতে পারছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে 60 থেকে 70 বছর, এই যে লং হায়াত, এই যে মূল্যবান সময়, এই মূল্যবান সময় আর আপনারা পাবেন না। আল্লাহ পাক বলবেন না, তোমাকে 60 থেকে 70 বছরের সময় দিয়েছিলাম বান্দা, আর তোমাকে আমি সৃষ্টি করতে পারবো না। হিন্দুদের মধ্যে ধারণা আছে, যদি কোনো মানুষ ইহজনমে ভালো কাজ করে, তাহলে তাকে পরজনমে ভালো করে পাঠানো হবে। যদি কেউ খারাপ কাজ করে, তাহলে তাকে শূকর করে পাঠানো হবে। যদি আরো খারাপ কাজ করে, তাহলে তাকে কুকুর, জানোয়ার করে পাঠানো হবে। আর আমাদের ঈমান, আল্লাহ পাকের কোরআন বলছে, যেই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার জিন্দেগি দিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর তাকে জিন্দেগি দেওয়া হবে না। তাই এই জিন্দেগি কাজে লাগাতে হবে বন্ধুগণ, এই জিন্দেগিকে কাজে লাগাতে হবে, এই সময়কে কাজে লাগাতে হবে। এই সময় অন্যায় অপরাধমূলক কাজে ব্যয় না করে, রাত্রিটাকে ফেসবুকের মাধ্যমে লিপ্ত না করে, নোংরা ভিডিও না দেখে রাত্রিটাকে আমরা কিছু কাজে লাগাই, দিনের সময়টাকে কাজে লাগাই। একটা সূরা শেখার চেষ্টা করি। একটা সূরা শিখতে শিখতে যদি ওই রাত্রিতে আপনার মারা যান, আপনি যদি মারা যান, ইন্তেকাল হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা, 2জন ব্যক্তি 200 টাকা আল্লাহর ঘরে দিলেন, আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নিন। রাত্রিবেলায় আপনি যদি একটা সূরা শিখতে শিখতে যদি মারা যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা হতে পারে আপনাকে এই ওসিলায় ক্ষমা করে দিতে পারে। আর যদি আপনি নোংরা জিনিস দেখতে দেখতে আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি মারা যান, তাহলে আপনার মওত কিন্তু ভালো হবে না। এই জন্য এই সময়কে কাজে লাগাতে হবে। 60 থেকে 70 বছরের এই মহামূল্যবান জিন্দেগি, এই জিন্দেগিটাকে কাজে লাগাই, একটু আল্লাহর ঘরে আসার চেষ্টা করি, কল্যাণমূলক কাজে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বল আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক বলবেন, বান্দা আর তোমাদের সময় নাই, আর তোমাদের মাফ নাই। তারপরে কি হবে? আল্লাহ পাক বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, ও জাহান্নামের লিডার, মালিক তুমি একটা কাজ করো, জাহান্নামকে টেনে নিয়ে আসো। এক ব্যক্তি মা বাবার জন্য টাইসের মার্বেলের জন্য 2000 টাকা দিলেন। আল্লাহ পাক তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর একজন ব্যক্তি 500, আর একজন ব্যক্তি 500। পিতা মাতার চিন্তা ভাবনা করে আল্লাহর ঘরে দান করি, আল্লাহর ঘরে সাদকা করি। মা বাবার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আরো একজন ব্যক্তি 100 টাকা দিলেন। মা বাবার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। মা বাবার জন্য আজকে আমরা কি করি? মা বাবা যখন মারা যায়, জোর জবরদস্তি করে একটা 40 করে দিলাম, 40 দিনে একটা ধুমধারাক্কার সাথে মিলাদ করে দিলাম। তারপরে কি করলাম? জোর থেকে জোর বছর কি যেটাকে বলে, ওটাকে আমরা পালন করলাম। লাল ভাই 100 টাকা দিলেন, আমাদের হাজী সাহেব 100 টাকা দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। তো কি করলাম? আমরা পিতামাতার জন্য একটা 40 করলাম, বা বছরে একবার মিলাদ করে দিলাম। তারপরে কি হলো? পিতামাতার দায়িত্ব যেন শেষ হয়ে গেল। শেষ 40টা করলে পিতামাতার দায়িত্ব, মায়ের ঋণ, বাবার একটা পরিশ্রম, আপনাকে শিক্ষিত করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যেই বাবা কবরে শুয়ে গেল, আপনি তার জন্য 15,000 20,000 টাকা খরচা করে দিয়ে
একদিনে একটা মিলাদ পড়িয়ে আপনি আপনার পিতার ঋণটাকে শোধ করে দিলেন। এমনটা নয় বন্ধু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার নেকির দরজা বন্ধ হয়ে যায়। তিনটা দরজা খোলা থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে সাদকায়ে জারিয়া, একজন ভাই 200 টাকা পিতামাতার জন্য দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একটা সওয়াব তার পিতামাতার কবরের মধ্যে পৌঁছে দেবেন। এটা হলো সাদকায়ে জারিয়া, এটা হলো সাদকায়ে জারিয়া। এই জন্য পিতামাতার জন্য কিছু তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানাচ্ছেন, সালাসুনা শাহরা, হে আমার বান্দা, তোমার মা তোমাকে 30টা মাস তোমার মায়ের রক্তকে তুমি যেন টেনে টেনে খেয়েছো, 30 মাস মায়ের দুগ্ধ তুমি পান করেছো। ওই মা কবরে শুয়ে আছে, ওর মা তোমার মায়ের জন্য কি করেছো তুমি? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা তোমরা শুনে নাও যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আল্লাহর পরে পরে তোমরা পিতামাতার ইহসান করবে, পিতামাতার ইহসান করবে। ওরা যখন মরে যাবে তাদের জন্য কি করবে? দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ তো মহান রব্বুল আলামিন বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার মা আমার বাবা কবরে শুয়ে আছে। আল্লাহ, আমার মা আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক তাদের জন্য অনেক আমার জন্য করেছে। আল্লাহ, তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার মা আমার বাবা কবরে শুয়ে আছে। হে আল্লাহ, তুমি তাদেরকে রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ পাক তাদের ভুল ভ্রান্তি গুনাহ খাতাকে মাফ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আমরা কি করব? পিতামাতার জন্য বেশি বেশি করে দান সদকা করব। একজন সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা মারা গেছে, আমি তাদের হক আদায় করতে পেরেছি কি পারিনি আমি বলতে পারবো না, এখন কি কিছু করতে পারি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দোয়া লাহুমা, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো। তারপরে কি করবে? as-সাদাকাতু লাহুমা, তুমি তোমার পিতামাতার জন্য বেশি বেশি করে দান সদকা করো। আর কি করব? ওয়া ইকরাহু সাদিকিহিমা, তুমি তোমার পিতামাতার যে দোষ বন্ধুগুলো আছে, যে বন্ধু বান্ধবেরা আছে, তুমি তাদের সাথে ভালো আচরণ করো। যেন বলতে পারে যে আমার বন্ধু মরে গেছে, তার দেখো একটা ছেলে, সে মানুষ হয়েছে, কত ভালো কত ভালো কত ভালো। এমন হয় না তুমি যেন তোমাকে দেখলে যেন তারা কষ্ট পায়, তারা যেন ভয়ে আতঙ্ক হয়ে যায়, এমনটা যেন না হয়। তোমার পিতামাতার যে আত্মীয় স্বজন, যে বন্ধু বান্ধব থাকবে, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সাথে সাথে পরকালের জিন্দেগির আমরা কিছু করি, পরকালের আখিরাতকে বানাবার জন্য আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করুন।